হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে, সাথে আপকামিং ডাব্লিউপি সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা 40টি প্রশ্নোত্তর, সাথে কিছু এক্সট্রা নোটসের মাধ্যমে হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি জিকে অভিযান এই সিরিজের মাধ্যমে। আজকে আমরা 34 নম্বর প্র্যাকটিস সেট করব। পুলিশ পরীক্ষার সেরা লড়াই এবং খাকি ঊর্ধ্বফলের সেরা প্রস্তুতি আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, প্রত্যেকটা ক্লাসে দুটো করে হোমওয়ার্ক রাখছি। তো হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখে নিই। দেখো, প্রথম প্রশ্ন ছিল কাবুই কোন রাজ্যের প্রচলিত একটি নৃত্য? তো প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে। সঠিক উত্তর হয়ে যাবে, মিলিয়ে নাও, অপশন বি মণিপুর। মণিপুরের একটি প্রচলিত নৃত্য হলো কাবুই। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, জনসংখ্যা সংক্রান্ত বিজ্ঞান চর্চাকে কি বলা হয়ে থাকে? এটাও তোমাদের হোমওয়ার্ক ছিল এবং প্রত্যেকেই সঠিক উত্তর করেছিলে, মিলিয়ে নাও, অপশন সি ডেমোলজি বলা হয় থাকে জনসংখ্যা সংক্রান্ত বিজ্ঞান চর্চাকে। তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্ক। আজকে ক্লাসের শেষেও দুটো হোমওয়ার্ক রয়েছে, সেগুলোও দেখবে। তো তার আগে আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে, সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। প্রতি বছর কোন তারিখে বিশ্ব রোগী সুরক্ষা দিবস পালিত হয়ে থাকে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 17ই সেপ্টেম্বর বিশ্ব রোগী সুরক্ষা দিবস পালিত হয়। 2 নম্বর প্রশ্ন, টানা দ্বিতীয় বছরের জন্য এফআইডিই গ্র্যান্ড সুইস টুর্নামেন্ট কে জিতেছে? নিচের কোনজন? টানা দ্বিতীয় বছরের জন্য এফআইডিই গ্র্যান্ড সুইস টুর্নামেন্ট নিচের কোনজন জিতেছে? সঠিক উত্তর হবে অপশন সি বৈশালী রমেশ বাবু। 3 নম্বর প্রশ্ন দেখো, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় ভারত কতটি নতুন স্থান যুক্ত করেছে? সম্প্রতি কতগুলো নতুন স্থান যুক্ত করেছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে তালিকা সেখানে? সঠিক উত্তর হবে অপশানে 7টি, এবং এর ফলে মোট সম্পত্তি বা এই সাইটের সংখ্যা কত দাঁড়িয়েছে? 69, 69টি। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নির্বাহী পরিচালক হিসাবে নিচের কোন ব্যক্তির মেয়াদ 2027 সালের মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে? কোন ব্যক্তির? সঠিক উত্তর হবে অপশানে এম পরমা শিবমের। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং পরীক্ষাকে লক্ষ্য করে বেশ কিছু ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, যেমন কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে স্পেশাল 70 দিনের চ্যালেঞ্জ কোর্স। নেক্সট ব্যাচ এটা শুরু হতে চলেছে 25শে সেপ্টেম্বর থেকে। এছাড়া আমাদের যে প্র্যাকটিস সেট রয়েছে, প্র্যাকটিস ব্যাচ, সেটার অ্যাডমিশন চলছে। এখানে তোমরা 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্ন উত্তর এবং বিগত 10 ইয়ার্সের তোমরা সমস্ত প্রিভিয়াস ইয়ার্স পেয়ে যাবে। এবং আপকামিং ডাব্লিউপি এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার সাজেশন ব্যাচ 2025 একদম লাস্ট মিনিট সাজেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে, এবং প্রত্যেকটা ব্যাচেই তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাসগুলো পাবে। তো খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে প্রত্যেকটা ব্যাচেরই। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ জলের গ্রহণযোগ্য বিওডির মান কত? বিওডির ফুল ফর্ম কি? বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড, অর্থাৎ জলের মধ্যে কতটা অক্সিজেন প্রয়োজন রয়েছে।
সেটাকে বলা হচ্ছে বিওডি। তো এর গ্রহণযোগ্য বিওডির মান কত? সঠিক উত্তর হবে অপশন ডি, 5 ppm। ওকে, যত বেশি বিওডি হয়ে যাবে তত কিন্তু খারাপ। জলের অক্সিজেন ডিমান্ড যদি বেড়ে যায়, অর্থাৎ অক্সিজেন নেই জলের মধ্যে, ডিমান্ড প্রচুর রয়েছে অক্সিজেনের, তার মানে সেই জলটা কিন্তু খুব একটা ভালো নয়, সেখানে কোনো প্রাণী থাকতে পারবে না। তো ডিটেলস একটু দেখবো। দেখো, বিওডির পূর্ণরূপ হলো বায়োকেমিক্যাল, আমি একটু ভুল বলেছি, এটা বায়োলজিক্যাল নয়, এটা হচ্ছে বায়োকেমিক্যাল। ঠিক আছে, বায়োকেমিক্যাল। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেনের চাহিদা। দূষিত পানিতে উপস্থিত জৈব পদার্থকে অণুজীব যেমন ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজনের জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে সম্পর্কে কি বলা থাকে? বিওডি বলা হয় থাকে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। রাতাপানি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? এটি গুরুত্বপূর্ণ টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র প্রকল্প নিচের কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হবে অপশন ডি, রাতাপানি টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ব্যাঘ্র প্রকল্প, সেগুলো কোন সালে প্রতিষ্ঠিত হয় এবং কোথায় তাদের অবস্থান, এগুলো একটু দেখে নেব। বন্দিপুর ব্যাঘ্র প্রকল্প প্রতিষ্ঠিত হয় 1973-74 সালে, অবস্থিত রয়েছে কর্ণাটকে। জিম করবেট ব্যাঘ্র প্রকল্প 1973-74 সালে প্রতিষ্ঠিত হয়, অবস্থান রয়েছে উত্তরাখণ্ডে। আমনগড় ব্যাঘ্র প্রকল্প 2012 সালে প্রতিষ্ঠিত হয়, উত্তরপ্রদেশে এটি অবস্থিত। কানহা ব্যাঘ্র প্রকল্প 1973-74 সালে মধ্যপ্রদেশ অবস্থিত রয়েছে। মানস ব্যাঘ্র প্রকল্প 1973-74 সালে প্রতিষ্ঠিত হয়, এটিও আসামে অবস্থিত রয়েছে। মেলঘাট ব্যাঘ্র প্রকল্প 1973-74 সালে প্রতিষ্ঠিত হয় এবং মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে। 7 নম্বর প্রশ্ন। বাংলার নানা সাহেব কাকে বলা হয়? নিচের কোন ব্যক্তি বাংলার নানা সাহেব নামে পরিচিত রয়েছেন? সঠিক উত্তর অপশন এ, রামরতন মল্লিক। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম দেখব এবং তাদের ডাক নাম বা পরিচিত নাম আমরা দেখে নেব। জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক নামে পরিচিত। গোপীনাথ বরদৌলি লোকপ্রিয় নামে পরিচিত। গোপালহরি দেশমুখ লোক হিতবাদী নামে পরিচিত। সুরেন্দ্রনাথ ব্যানার্জি রাষ্ট্রগুরু নামে পরিচিত। লাল বাহাদুর শাস্ত্রী শান্তির মানুষ নামে পরিচিত। মদন মোহন মালব্য মহামান্য নামে পরিচিত রয়েছে। 8 নম্বর প্রশ্ন। ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণ ক্ষরণ করতে পারে না, নিচের কোনটি? নিচের কোনটিকে যথেষ্ট পরিমাণে ক্ষরণ করতে পারে না ডায়াবেটিস মেলিটাস সে আক্রান্ত ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, ইনসুলিন। যে কারণে যারা ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি হয় তাদের বাইরে থেকে ইনসুলিন কি হয়, ইনজেক্ট করতে হয়, ইনজেকশনের মাধ্যমে প্রদান করতে হয়। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন। একটি স্টিমার নদী থেকে সাগরে ঢুকলে স্টিমারটির অবস্থা কেমন হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে অনেকবারই এসেছে। যদি নদী থেকে সমুদ্রে প্রবেশ করে একটা স্টিমার, তাহলে স্টিমারটির অবস্থা কেমন হবে? ডুবে যাবে, কাত হয়ে পড়বে, আরো ভেসে যাবে, নাকি কিছুটা ডুবে যাবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, আরো ভেসে উঠবে। কেন ভেসে উঠবে? নদীর থেকে সাগর বা সমুদ্রের জলের যে লবণাক্ততা, সেই লবণাক্ততা কিন্তু অনেক বেশি, এবং লবণাক্ত যত বেশি হয়ে যাবে জলের মধ্যে, জলের ঘনত্ব বেড়ে যাবে, এবং জলের ঘনত্ব বেড়ে গেলে তার মধ্যে কোনো একটা জিনিস ডুবতে চাইবে না, আরো বরং ভেসে উঠবে। তো নদীর জলের লবণাক্ততা কম আর সমুদ্রের জলের লবণাক্ততা বেশি, তো নদীর জলের থেকে সমুদ্রের জলের ঘনত্ব বেশি, তো সেই কারণে স্টিমারটা যখন নদী থেকে সাগরে প্রবেশ করবে তখন আরো ভেসে উঠবে। একটা জলজান্ত উদাহরণ কি রয়েছে, ডেড সি। তোমরা ডেড সির নাম শুনেছো। ডেড সির জল এতটাই লবণাক্ত, সেখানে যদি কেউ সাঁতারও না জানে সেখানে কিন্তু কেউ ডুববে না। তো সেই ফর্মুলায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। কোন রাজবংশ প্রথম পৌরসভা চালু করে? তখনকার দিনে তো আর পৌরসভার মতো ছিল না, অর্থাৎ পৌরসভার মতো কিছু একটা বন্দোবস্ত প্রথম কোন রাজবংশ চালু করেছিল?
সঠিক উত্তর হবে অপশন সি, মৌর্য বংশ। 11 নম্বর প্রশ্ন দেখো, লোহার বাদামি রঙের মরিচার রাসায়নিক নাম কি? বেশি দিন ধরে লোহা জল এবং বাতাসের সংস্পর্শে থাকলে দেখবে লোহার ওপরে মরিচা পড়ে, অর্থাৎ রাস্ট পড়ে, এবং সেটা বাদামি রঙের হয়ে যায়। তো এই যে রাসায়নিকটা, এটার অ্যাকচুয়াল নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি, ফেরিক হাইড্রক্সাইড এবং ফেরিক অক্সাইড থাকে এই রাসায়নিকের মধ্যে, বাদামি রঙের মরিচার মধ্যে। দেখো কিছু গুরুত্বপূর্ণ যৌগ দেখবো, তাদের রাসায়নিক নাম দেখবো এবং তাদের সংকেত আমরা দেখবো। দেখো মিউরিয়েটিক অ্যাসিড নামে যেটি পরিচিত সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ HCl। লাফিং গ্যাস সেটি হলো নাইট্রাস অক্সাইড N2O। ক্লোরোফর্ম সেটি হলো টাইক্লোরোমিথেন, সংকেত CHCl3। চিনি সলপিটার নামে আমরা যাকে জেনে থাকি সেটি হলো সোডিয়াম নাইট্রেট অর্থাৎ NaNO3। কস্টিক পটাশ যে যৌগটি, তার রাসায়নিক নাম হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ KOH। এবং লুনার কস্টিক নামে আমরা যাকে জেনে থাকি সেটির রাসায়নিক নাম হলো সিলভার নাইট্রেট অর্থাৎ AgNO3। গুরুত্বপূর্ণ তথ্য। 12 নম্বর প্রশ্ন, মাছির বিজ্ঞানসম্মত নাম কি? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। মাছির বিজ্ঞানসম্মত নাম কি? চারটি অপশন রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে মুস্কা ডোমেস্টিকা হয়ে যাবে মাছির বিজ্ঞানসম্মত নাম। দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রাণী বা উদ্ভিদ এবং তাদের বিজ্ঞানসম্মত নাম আমরা একটু দেখে নেব। দেখো মানুষের বিজ্ঞানসম্মত নাম আমরা প্রত্যেকেই জানি, হোমো স্যাপিয়েন্স। ইঁদুরের বিজ্ঞানসম্মত নাম দেখো ব্যান্ডিকটা ব্যাঙ্গালেনেসিস। খরগোশের যে বিজ্ঞানসম্মত নাম সেটা হচ্ছে দেখো অরিক্টোলেগাস কানিকুলাস। মশার বিজ্ঞানসম্মত নাম দেখো কিউলেক্স পিপিনেন্স। মাছির বিজ্ঞানসম্মত নাম আমরা দেখলাম মাস্কা ডোমেস্টিকা। এবং টিকটিকির বিজ্ঞানসম্মত নাম দেখো হেমিডাকটাইলাস ব্রোকি। তো গুরুত্বপূর্ণ তথ্য, যদিও এখান থেকে মাছিটাই সব থেকে গুরুত্বপূর্ণ করে রাখবে, মাছি এবং মশা। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল নিচের কোন সালে? মিরাট ষড়যন্ত্র মামলা নিচের কোন সালে শুরু হয়? সঠিক উত্তর হবে অপশনে 1929 সালে শুরু হয় মিরাট ষড়যন্ত্র মামলা। দেখো কিছু গুরুত্বপূর্ণ ষড়যন্ত্র মামলা ইতিহাসের পাতা থেকে আমরা দেখবো এবং তাদের সালগুলো দেখে নেব। মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা 1908 সালে হয়। আলিপুর বোমা মামলা 1908 থেকে 1909 সালে এটি হয়। হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলা 1910 সালে হয়। নাসিক ষড়যন্ত্র মামলা 1910 থেকে 1911 সালে হয়। তিন ভ্যালি ষড়যন্ত্র মামলা 1911 থেকে 1915 মধ্যে হয়। রাজাবাজার বোমা ষড়যন্ত্র মামলা 1913 সালে এটি হয়। 14 নম্বর প্রশ্ন, ডিটারজেন্টের উপস্থিতি মূলক ঘটিত যৌগ মূলত জল দূষণ ঘটায়, সেটি কি ধরনের যৌগ? অর্থাৎ এমন একটা যৌগ যেটা ডিটারজেন্টে উপস্থিত থাকে এবং ডিটারজেন্ট ব্যবহারের ফলে জল দূষণ ঘটে, তো সেটা কি ধরনের যৌগ যেটা ডিটারজেন্টে থাকে জল দূষণ ঘটিয়ে থাকে সেটি? সঠিক উত্তর হবে অপশন বি, ফসফেট যৌগ। 15 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে হিমালয় পর্বতের পাদদেশ কি নামে পরিচিত রয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন এ, তরাই এবং ডুয়ার্স। পরীক্ষায় আর একটা প্রশ্ন আছে যে তিস্তা নদীর কোন অংশ তরাই এবং কোন অংশ ডুয়ার্স নামে পরিচিত রয়েছে। সবসময় মনে রাখবে তিস্তা নদীর পূর্ব অংশ সেটি হচ্ছে কি ডুয়ার্স, আর তিস্তা নদীর পশ্চিম অংশ সেটা কি তরাই নামে পরিচিত রয়েছে। 16 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন সম্পর্কটি সঠিক? চারটি সম্পর্ক রয়েছে দেখো, আয়তন ইন্টু ভর ঘনত্ব, বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়,
ত্বরণ হচ্ছে সরণ বাই সময়, নাকি ভর ইন্টু সরণ বাই সময় ইকুয়াল টু ভরবেগ? তো কোনটি সঠিক এখানে? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ডি, ভর ইন্টু সরণ বাই সময় ইকুয়াল টু বেগ। কি করে? দেখো এইখানে যে অপশন বি দেওয়া রয়েছে বেগ সমান দূরত্ব বাই সময়, এটা কিন্তু ভুল। বেগ সমান কি? বেগ সময় হচ্ছে সরণ বাই সময়, ঠিক আছে? আর যেটা ঘনত্ব দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি ওটা আয়তন ইন্টু ভর নয়, ওটা হবে ভর বাই আয়তন, তবেই হচ্ছে ঘনত্ব। ভর বাই আয়তন সমান ঘনত্ব। ওকে, তো যাই হোক, নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের মেরুকরণ হয় কোন দশায়? নিচের কোন দশায় ক্রোমোজোমের মেরুকরণ হয়? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের মেরুকরণ হয়ে থাকে। 18 নম্বর প্রশ্ন, ইটাই ইটাই রোগের জন্য কোন ধাতু দায়ী? চারটি ধাতুর নাম রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম দায়ী হচ্ছে ইটাই ইটাই রোগের জন্য। আর পারদ মিনামাটা। ওকে, তো ডিটেলস দেখবো, দেখো কিছু গুরুত্বপূর্ণ রোগ দেখবো এবং দূষক দেখবো। মিনামাটা রোগ হয়ে থাকে পারদের জন্য, ইটাই ইটাই রোগ হয়ে থাকে ক্যাডমিয়ামের জন্য, ডিসলেক্সিয়া রোগ হয়ে থাকে সিসার জন্য, এবং ব্ল্যাক ফুট ডিজিজ হয়ে থাকে আর্সেনিকের জন্য। 19 নম্বর প্রশ্ন দেখো, নিউট্রনের আবিষ্কার নিচের কোন বিজ্ঞানী করেছিলেন? খুবই বাছাই করা প্রশ্ন তোরা আমরা করছি, এবং কিছু প্রশ্ন তোমাদের জানা, কিছু প্রশ্ন অজানা, ইজি, মডারেট, হার্ড, সমস্ত ধরনের প্রশ্ন থাকছে প্রত্যেকটা সেটে, যেমনটা পরীক্ষাতে প্রশ্ন হয়ে থাকে, এবং সাথে এক্সট্রা নোটস। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, চ্যাডউইক। অ্যাকচুয়ালি নাম চ্যাডউইক, ঠিক আছে, চ্যাডউইক। তো সেটা উচ্চারণ অনেক সময় স্যাডউইক হয়ে থাকে। তো দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকের নাম দেখে নেব। এক্স রে আবিষ্কার করেন উইলিয়াম রনজেন, গামারশ্মি আবিষ্কার করেন পল ভিলার্ড, নিরাপত্তা বাতি আবিষ্কার করেন হামফ্রে ডেভি, বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন আলভা এডিসন, স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিনেক, ইলেকট্রন আবিষ্কার করেন জে জে টমসন, এবং প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, ভালো করে দেখবে। 20 নম্বর প্রশ্ন দেখো, বংশগতির জনককে, নিচের কোন ব্যক্তিকে বংশগতির জনক বলা হয় তাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মেন্ডেল। মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। দেখো বিভিন্ন বিষয় এবং জনকের নাম দেখব। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল, হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি, জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল, উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাটাস, পদার্থবিজ্ঞানের জনক আইনস্টাইন, রসায়ন বিজ্ঞানের জনক জাবির ইবনে হাইয়ান। 21 নম্বর প্রশ্ন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় নিচের কোন সালে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হবে দেখে নাও অপশনে 1800 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, এবং কে প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি। ডিটেলস দেখবো, দেখো কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ভারতবর্ষের, তাদের প্রতিষ্ঠাতা এবং সাল আমরা দেখব। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিং 1781 সালে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স 1784 সালে। বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান 1792 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেন 1800 সালে। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি
1800 সালে। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার 1817 সালে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থি থেকে পিত্ত নিঃসৃত হয়? সঠিক উত্তর হবে, দেখো পিত্ত নিঃসৃত হয়ে থাকে অপশন এ যকৃৎ থেকে। 23 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্রের রচয়িতা নিচের কোন ব্যক্তি? গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ। তো সঠিক উত্তর হবে অপশন বি কৌটিল্য। কৌটিল্য অর্থাৎ চাণক্য, এবং আরো একটা নাম রয়েছে না কি, বিষ্ণুগুপ্ত। বিষ্ণুগুপ্ত আসল নাম। দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রাচীন গ্রন্থ, তাদের রচয়িতার নাম আমরা একটু দেখে নেব। মালবিকা অগ্নিমিত্রম লিখেছেন কালিদাস। মহাভাষ্য লিখেছেন পতঞ্জলি। পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা। সুশ্রুত সংহিতা লিখেছেন সুশ্রুত। অষ্টাধ্যায়ী লিখেছেন পাণিনি। রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস লিখেছেন তুলসীদাস। গুরুত্বপূর্ণ তথ্য। 24 নম্বর প্রশ্ন, ভারতের তোতা পাখি নামে কে পরিচিত? বহুবার পরীক্ষাতে এসেছে বা অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। তুত ই হিন্দ অর্থাৎ ভারতের তোতা পাখি কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি আমির খসরুকে বলা হয়ে থাকে। 25 নম্বর প্রশ্ন, নাথুলা গিরিপথটি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? নিচের কোন রাজ্যে নাথুলা গিরিপথ অবস্থিত? সঠিক উত্তর হবে, দেখে নাও অপশনে সিকিমে অবস্থিত রয়েছে নাথুলা গিরিপথ। দেখো ভারতের কিছু গুরুত্বপূর্ণ গিরিপথ, তাদের অবস্থান এবং কোন দুটি স্থানকে সংযোগ করেছে একটু দেখে নেব। বারালাচা পাস জম্মু কাশ্মীরে অবস্থিত রয়েছে, মানালি এবং লে উপত্যকাকে সংযোগ করেছে। নেক্সট দেখো রোটাং পাস হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে, কুলু এবং সিপ্তি উপত্যকাকে সংযুক্ত করেছে। নেক্সট দেখো জেলেপলা পাস সিকিমে অবস্থিত রয়েছে, সিকিম এবং লাসা উপত্যকাকে সংযুক্ত করেছে। লিপু লাক পাস উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে, দেরাদুন এবং তিব্বতকে সংযুক্ত করেছে। নাথুলা পাস সিকিমে অবস্থিত, সিকিম এবং চীনকে যুক্ত করেছে। মানা পাস উত্তরাখণ্ডে অবস্থিত, দেরাদুন এবং তিব্বতকে সংযুক্ত করেছে। নেক্সট 26 নম্বর প্রশ্ন, প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? প্রশ্নটা ভালো করে দেখে উত্তর করার চেষ্টা করবে। নিচের কোন অভিনেত্রী সর্বপ্রথম পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? 26 এর সঠিক উত্তর হবে অপশন বি নার্গিস দত্ত। এবং দেবিকা রানী কোন পুরস্কার প্রথম পেয়েছিলেন? দাদা সাহেব ফালকে প্রাপক প্রথম অভিনেত্রী। ওকে, নেক্সট দেখো 27, স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন কি হবে? উষ্ণতা স্থির রয়েছে, আমি কোন একটা গ্যাসের উপর থেকে চাপ একদম কমিয়ে দিলাম, তাহলে গ্যাসের আয়তন কি হবে? চাপ কমে গেলে গ্যাসের আয়তন কি হবে? একদম ইজি প্রশ্ন এটাই। তো অবশ্যই অপশনে বেড়ে যাবে। 28, উদ্ভিদ গ্লুকোজকে সঞ্চিত রাখে কি রূপে? নিচের কোনটি রূপে গ্লুকোজকে সঞ্চিত রাখে উদ্ভিদ? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর করো। সঠিক উত্তর হবে অপশন সি শ্বেত সার রূপে। 29, নিচের কোন ভারতীয় পাকিস্তানের সর্বোচ্চ সম্মান যেটি হলো নিশান ই পাকিস্তান পেয়েছিলেন? আমাদের ভারতের সর্বোচ্চ সম্মান কি? ভারত রত্ন। সেরকম পাকিস্তানের সর্বোচ্চ সম্মান নিশান ই পাকিস্তান নিচের কোন ভারতীয় পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি মোরারজি দেশাই।
30 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন কবে শুরু হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অসহযোগ আন্দোলন শুরু হয় অপশন এ 1920 সালে। 31 নম্বর প্রশ্ন, চতুরার্যম বা চতুরার্যম নীতি কে প্রবর্তন করেন? চতুর্জাম নীতি নিচের কোন ব্যক্তি প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, মহাবীর। এটি জৈন ধর্মের সাথে সম্পর্কিত রয়েছে। 32 দেখো, 1876 খ্রিস্টাব্দে ভারত সভা কে গঠন করেন? ভিভিআই প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইতিহাসের মধ্য থেকে, মডার্ন হিস্ট্রির উপর থেকে। সঠিক উত্তর হবে অপশন এ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 33 নম্বর প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাস সর্বাধিক তা হলো নিচের কোনটি? বিরলতম গ্যাস অর্থাৎ নোবেল গ্যাস, যেটাকে খুব কম পরিমাণে পাওয়া যায়, কিন্তু অনেক গ্যাসই রয়েছে যেগুলো বিরলতম, তার মধ্যে থেকে সর্বাধিক নিচের কোনটা? সঠিক উত্তর হবে অপশন এ, আর্গন। 34 দেখো, ভারতের সংবিধানে রাষ্ট্রের নির্দেশ নীতি সমূহ অনুপ্রাণিত হয়েছে নিচের কোন সংবিধান থেকে? অর্থাৎ ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিগুলো নিচের কোন দেশের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে। কত নম্বর পার্টে রয়েছে বর্তমানে? রয়েছে পার্ট 4 এ, আর্টিকেল 36 থেকে 51। 35 দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন ডি, আবুল কালাম আজাদ। 36 দেখো, দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করা হয় নিচের কোন যন্ত্রের সাহায্যে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৌণিক দূরত্ব মাপা হয় নিচের কোন যন্ত্রের সাহায্যে? চারটি অপশন দেখো, স্পেকট্রোস্কোপ, স্পেকট্রোমিটার, স্পেরোমিটার নাকি সেক্সট্যান্ট। সঠিক উত্তর হবে অপশন ডি, কৌণিক দূরত্ব পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে সেক্সট্যান্ট। 37, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, বাল গঙ্গাধর তিলক ছিলেন কেশরী পত্রিকার সম্পাদক। দেখো কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্র এবং তাদের সম্পাদকের নাম আমরা দেখব। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক ছিলেন কেশব চন্দ্র সেন। যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ কুমার মিত্র। সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। নেক্সট দেখো 38, ভারতের সর্বপ্রথম ই পঞ্চায়েত কোন রাজ্যে শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন বি, অন্ধ্রপ্রদেশে সর্বপ্রথম ই পঞ্চায়েত শুরু হয়। 39, কোন ভিটামিনের অভাবে মানবদেহে অস্টিওম্যালেসিয়া রোগ দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন এ, ভিটামিন ডি। তো দেখো, ভিটামিন এবং খনিজের অভাবজনিত রোগ সমূহ দেখবো, অনেকবার দেখেছি, তবু বারবার করে আমরা এগুলো দেখি যাতে করে এরকম প্রত্যেক দিন রিপিট করতে করতে একদম মাথার মধ্যে ঢুকে যায় এবং অ্যাকুরেটলি তোমরা উত্তরগুলো করতে পারো। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি1 এর অভাবে বেরি রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি2 এর অভাবে স্টোমাটোটাইটিস রোগটি দেখতে পাওয়া যায়। ভিটামিন বি3 এর অভাবে পেলেগ্রা রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি6 এর অভাবে নিউরোপ্যাথি রোগ দেখতে পাওয়া যায়। ভিটামিন বি7 এর অভাবে ডার্মাটাইটিস এবং অ্যান্ট্রিস রোগ দেখতে পাওয়া যায়।
ভিটামিন B7 এর অভাবে অ্যানিমিয়া এবং রক্তাল্পতা দেখতে পাওয়া যায়। ভিটামিন সির অভাবে স্কারভি, ভিটামিন ডির অভাবে রিকেট রোগ, ভিটামিন ইর অভাবে বন্ধ্যাত্ব এবং ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ দেখতে পাওয়া যায়। 40 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো, কোন আন্দোলন চলাকালীন গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগান দিয়েছিলেন? ডু অর ডাই, করব অথবা মরব। কোন আন্দোলন চলাকালীন গান্ধীজি এই স্লোগান দিয়েছিলেন? সঠিক উত্তর দেখে নাও, অপশন ডি ভারত ছাড়ো আন্দোলন। কত সালে হয়? 1942 সালে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর আজকে ক্লাসের মধ্যে থেকে। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে, এবং প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও তোমরা কমেন্ট করবে। তো তোমাদের কমেন্ট কিন্তু আমাদের এই প্রশ্নপত্র এবং ক্লাসগুলো নিয়ে আসতে খুবই উৎসাহ দেয়। তো যাই হোক, আজ ক্লাসে দুটো হোমওয়ার্ক রয়েছে, দেখে নাও। হোমওয়ার্কের উত্তর তোমরা মেন কমেন্ট বক্সে প্রত্যেকে করবে। ছত্রাক বিদ্যার আরেকটি নাম হলো নিচের কোনটি? অর্থাৎ বিদ্যা সম্পর্কিত প্রশ্ন। তো ছত্রাক নিয়ে গবেষণাকে কি বলা থাকে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। দ্বিতীয় হোমওয়ার্ক দেখো, ত্যাগরাজ উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটাও তোমাদের হোমওয়ার্ক রইল। মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করানো হবে, রিভিশন হবে, এবং পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন হুবহু কমনও পাবে। এবং ক্লাসটা শেষ করার আগে আরো একবার আমাদের যে 3খানা গুরুত্বপূর্ণ বর্তমানে ব্যাচ কোর্স রয়েছে, 70 দিনের চ্যালেঞ্জ কোর্স আপকামিং ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে, ডাব্লিউপি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ, যেখানে 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্ন উত্তর, প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস পাবে, এবং বিগত 10 ইয়ার্সের প্রিভিয়াস ইয়ার্স পেয়ে যাবে। সাথে ডাব্লিউপি এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় থিওরি ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নে তোমাদের ক্লাসগুলো করানো হবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, এবং যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।